এই 2-3 দিন ধরে রাসেল একটা ইংলিশ ছবি দেখতে হয়েছে মেমোরি কার্ডে মোবাইলে। তো 2 দিন আমার কাছে গেছে, কিন্তু এমন সময় যায় আমার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পড়েছিল তরুণীর মরদেহ। পরিবারের অভিযোগ, প্রেমিকই হত্যা। টুইটারে মেমোরি কার্ড লাগায় একটা ছবি দেখার জন্য ছেলে তার নিজের মাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কেমন যেন একটা হাস্যকরের মতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আমি অনুরোধ করব এবং ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, আমাদের দেশে মানুষের ভিতরে কোনো মায়া, মমতা, স্নেহ কিচ্ছু নাই। তাই যদি থাকতো, নিজের গর্ভধারিণী মাকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে শুধুমাত্র টিভি দেখার কারণ নিয়ে? প্রিয় দর্শক, ঘটনাটি আমি খুলে বলি। যদি আপনারা কিছু কথা না বলি, হয়তো আপনারা বুঝবেন না, ভিডিওটি ভালো লাগবে না। ভিডিওগুলো দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানা যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পাশাপাশি বোন বিয়ে দিছে। তাদের বাড়ি একটি টিভি আছে, কম্পিউটার আছে। সেই কম্পিউটারে যেয়ে মামা অর্থাৎ ভাগ্নের কম্পিউটার, মামা যাইয়ে সেই কম্পিউটারে ছবি চালাবে। আর সেই ছবি না দেখতে পেরে তার নিজের মাকে অর্থাৎ ভাগ্নের নানিকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। ঘটনাটি আপনারা শুনলে এবং ভিডিওগুলো দেখলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র একটা কারণে, ছবি দেখার কারণ নিয়ে তার বড় বোনের সাথে ঝগড়া করে তার নিজের মাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দর্শক, তার মনের মধ্যে তার মা যখন মারা যায় তখন কিন্তু অনেক অনুরোধ করেছিল। একাধিকভাবে আঘাতে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ছেলেকে অনেকবার বলেছে। আর এর প্রধান কারণ ছিল ছেলে মাদক খাইত, গাঁজা সেবন করিত এবং নেশাপানি দ্রব্য করত। প্রিয় দর্শক, এমন কোনো নেশা নাই এই ছেলে না করত। তার নেশার কারণে সে যখন মানুষের রূপে ছিল না, সে মানসিক ভারসাম্যহীন, সে যখন পাগল উন্মাদ, তখনই এই কাজটা করেছে। আর একজন পাগল যে কোনো কাজ যে কোনো সময় করে বসতে পারে। প্রিয় দর্শক, তো আমাদের যারা সন্তান রয়েছে, আপনাদের যত ভাই রয়েছে, ভাই বোন সন্তান, ছেলে সন্তান যারাই আছে, কেউ যাতে এই পথে না যেতে পারে, সবাই সতর্ক হয়ে থাকবেন। আপনার ছেলে স্কুলে যাচ্ছে এবং স্কুলে যেয়ে কার সাথে মিশতেছে এবং স্কুলে আসার সময় কার সাথে যাচ্ছে, কার সাথে মিশতেছে, অবশ্যই এগুলো কিন্তু জাস্টিফাই করতে হবে। আপনি 1 দিন 2 দিন জাস্টিফাই করবেন না। ছেলে আজকে বন্ধুর সাথে একটু আড্ডা দিল, একটু দোকানে দাঁড়ালো, আর একদিন আর এক জায়গায় চলে গেল। এভাবে যেতে যেতে তাদের সাহস তৈরি হয়। কোনো এক সময় এমন একটা এফেক্ট করে তাকে ওই জায়গার থেকে আর ফেরত আনা যায় না। এই মাদকাসক্ত যদি না থাকতো এই ছেলেটি, তাহলে হয়তো তার মার সাথে এই ধরনের ঘটনা ঘটতো না। একজন সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে সে কখনোই কোনো মানুষকে আঘাত করতে পারবে না, কারণ তার বিবেক লাড়া দেবে। আর তো মা, গর্ভধারিণী মাকে তো সম্ভবই না। প্রিয় দর্শক, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করে দিবেন। তা চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। সবাই জানো এই 2-3 দিন ধরে রাসেল একটা ইংলিশ ছবি দেখতে হয়েছে মেমোরি কার্ডে মোবাইলে। তো 2 দিন আমার কাছে গেছে, কিন্তু এমন সময় যায় আমার ছেলের মাস্টার আসে, ও সেই সময় যায়, আমার ঘরে ছাত্রছাত্রীরা আসে, ও সেই সময় 2 দিন 2 সময়ে গেছে। তো কালকে মা বলেছে কি, তাহলে কালকে ওরে আজকে আর কি, আজকে যাতে বলেছে কি 11টার দিক
ওরে জাতি বলবানি, ওর একটু আমার ছেলে বলেছে কি মোবাইলে না আমি কম্পিউটারে চালাই দিবানি, মামা দেখবেন। আমার ছেলেটা রাত্রি 2-3 বার অসুস্থ, পেটে ব্যথা করেছে, রাত্রি উঠিছে বারবার, ঘুমোতে পারিনি। সকালে আমি উঠে মারে ফোন দিছি কি মা রাসেল একটু দেরি করে আসতি কয়ও, স্মরণ রাত্রি ঘুমোতে পারিনি, ও সকালে সকালে উঠতে পারবে না। এই হয়েছে মার সঙ্গে শেষ কথা। মা বলো কি আচ্ছা দেই আমি কি করতে পারি, এই তারপরে কি হয়েছে তো আর কিছুই জানি না। সকালে আমরা যেটা জানতে পেরেছি 8টার পরে, 8:15 পরে কোনো এক সময় চা খেতে চেয়েছে এবং এর আগে একটা পূর্বসূত্র ছিল যেটা মোবাইল চেয়েছিল মায়ের কাছে। তো এই ছেলেটা আসলে নেশাগ্রস্ত, তো এই সংক্রান্ত কোনো কারণেই হয়তো ঝগড়াঝাটি বা কোনো আবেগের বশে হতে পারে। নেশাগ্রস্ত যেহেতু মাকে নির্মমভাবে হত্যা করেছে। ঘাতককে আমরা গ্রেপ্তার করেছি এবং আমাদের যে মরদেহ সেটা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে আমরা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি। আমার নাম রাসেল, রক্ত সবল গায়ে আছে। সৎ মা না অরিজিনাল মা? নিজের মা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পড়েছিল তরুণীর মরদেহ। পরিবারের অভিযোগ প্রেমিকই হত্যা করেছে তাকে। সবসময় ডিস্টার্ব করতো, ফোন করে ডেকে ডেকে লয়ে যাইতো, ওই ছেলের লোকে বেরিয়ে বেরিয়ে যাইতো। আমি না করতাম, ছেলের নাম তহিদ, সবসময় যাইতো, আমি না করতাম, তবু সেরা ডাকতো যাইতো গা। আমি যদি কইতাম যে এরা গলে যাইস না, তোর ক্ষতিমতি করবো, না আম্মা আমার ক্ষতি করতো না, এটি কইতো। গেল 30 নভেম্বর সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদা নামের এই তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন দিবাগত রাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশের গোয়েন্দা বিভাগ। কয়েকবার গ্যাঞ্জাম হয়েছে ছেলেটার লোকে, ঠিক আছে, অনেকবার গ্যাঞ্জাম হয়েছে। এই ছেলে ফোন তো আমার গায়ে হাত দিছে, আমার মেয়ের দৌড়ে মারছে, রাস্তা ত্রুড়ে ফালায় মানুষে দেখছে, বুঝছেন, এই করছে। আমার মেয়ের যখন মহিলাও ফোন দিছে বাসার যাওয়ার জন্য, তারপরে এই ছেলেটাও ফোন দিছে। এর ছবি আছে এখানে মোবাইলের মধ্যে, আমার মেয়ের সাথে ছবি আছে তোলা। ছেলেটা কিছু করে না, গাঞ্জার ব্যবসা করে। পরবর্তীতে তরুণীকে হত্যার ঘটনায় 1 ডিসেম্বর দিবাগত রাতে ভোলার ইলিশা থেকে তৌহিদ শেখ তন্ময় নামের এক যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার হওয়া তৌহিদের স্বীকারোক্তির ভিত্তিতে 2 ডিসেম্বর সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভার উদ্ধার করা হয়। উল্লেখ্য, নিহত তরুণী শাহিদা ইসলাম রাফা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি বড়িবয়ান গ্রামের মৃত আব্দুল মোতালেবের মেয়ে। পরিবারের সঙ্গে রাজধানীর ওয়ারি এলাকায় থাকতেন তিনি। গ্রেপ্তার হওয়া যুবক তৌহিদ শেখ তন্ময়ও একই এলাকার বাসিন্দা বলে জানা যায়। হ্যাঁ, কোথায় যেত এই বাসা তো বাবা আমি চিনি না। না, আমি অনেক কইছি বাবা আমার ওই বাসায় নিয়ে যাও, ওই বাসায় নিয়ে গেছে না। আর এই মোবাইলটা চেক করলে আপনারা সব নাম্বার পাইয়া যাবেন মোবাইলের মধ্যে। আমার দাবি হয়েছে আমার মেয়ে যে মারছে, আমি তার শাস্তি চাই, আমি তার শাস্তি চাই। ছেলের বাসা আপনার বাসা থেকে কত দূর? বেশি দূর না, আমার বাসাটা বনগ্রাম যুগীনগর, মনে করেন ডাকারি ফুটের গলি। কত লোক বাসার নাম আমরা এই 1 তারিখে বাসায় ঢুকছি। তহিদ, তহিদ এর সাথে সবসময় চলাফেরা করতো, আর কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক ছিল না।